হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই গরমকালে বাঙালিদের শেষ পাতে একটা চাটনি থাকবে না এ কথা তো ভাবাই যায় না। আবার তা যদি হয় কাঁচা আমের জিভে জল আনা চাটনি, তাহলে তো কোনো কথাই নেই। এখন কিন্তু বাজারে খুব সহজেই টাটকা কাঁচা আম পাওয়া যাচ্ছে। তাই আজকে আমি আপনাদের সঙ্গে কাঁচা আমের টক মিষ্টি একটি চাটনির রেসিপি শেয়ার করছি। এতে আমি বিশেষ কিছু উপকরণ দিয়েছি যা এই কাঁচা আমের টক মিষ্টি স্বাদকে আরও বাড়িয়ে দেবে। তাই আপনারা শেষ পর্যন্ত দেখে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। আর সম্পূর্ণ রেসিপিটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে চলুন ঝটপট দেখে নিই আজকের এই রেসিপিটি। প্রথমে চাটনি বানাবার জন্য এখানে 4টে কাঁচা আম নিয়েছি। এই আমগুলোর ওজন প্রায় 500 গ্রাম মতো আছে। আমি এই আমগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কেটে নেব। আমি আমগুলোকে খোসা সহ কাটছি। আপনারা চাইলে খোসা ছাড়িয়েও কেটে নিতে পারেন। আমের আটির পোর্শনটা ফেলে দেব। আমের আটির পোর্শনটা ফেলে দেওয়ার পর আমি প্রত্যেকটা স্লাইসকে লম্বা করে আরেকটা ভাগে কেটে নিচ্ছি। এই ধরনের আমের চাটনিতে খোসাসহ লম্বা লম্বাভাবে কেটে নিলে খেতে বেশ ভালো লাগে। আমি এইভাবে সব আমগুলোই কেটে নেব। আমি সব আমগুলোকে খোসাসহই কেটে নিলাম। এবার এই কেটে নেওয়া আমগুলি আমি আবারও একবার ধুয়ে নেব। সব আমগুলোকে আমি জল দিয়ে ধুয়ে নিলাম। এবার আবার অন্য বাটিতে জল দিয়ে আমি এই ধুয়ে রাখা আমগুলোকে দিয়ে ঘন্টা 4 ভিজিয়ে রাখব। 4 ঘন্টা পরে ফিরে আসছি। 4 ঘন্টা পরে এবার আমি আমগুলোকে জল থেকে তুলে নেব। এইভাবে 4 ঘন্টা আমগুলো জলে ভিজিয়ে রাখার ফলে আমের কষ ভাবটা কিছুটা কমে যায়। সব আমগুলো আমি জল থেকে তুলে নিয়ে নেক্সট স্টেপের দিকে এগোবো। এবার একটি প্যান হিটে বসিয়ে তাতে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দেব। এবার এতে 1/2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আমগুলোকে সেদ্ধ করে নেব। আমি এখানে কোনো ঢাকা ইউজ করছি না। আমগুলো বেশি সেদ্ধ করব না, 50% সেদ্ধ করে নেব। অন্যদিকে একটি প্যান হিটে বসিয়ে এতে 1/2 চামচ গোটা জিরে দিলাম। লো ফ্লেমে এই জিরেগুলো আমি হালকা ভেজে নেব। বেশি আগুনে জিরেগুলো ভাজবেন না, তাহলে জিরেগুলো পুড়ে গিয়ে তার গন্ধটা নষ্ট হয়ে যেতে পারে। শুকনো খোলায় লো ফ্লেমে এই জিরেগুলো ভাজতে আমার প্রায় 1 মিনিট মতো সময় লাগলো। যখন জিরেগুলো থেকে হালকা সুগন্ধ বেরোবে তখন এগুলো আমি গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে নেব। শুকনো খোলায় ভাজা এই জিরেগুলো আমি একটি বাটিতে তুলে নিয়েছি। এবার এগুলো আমি গুঁড়ো করে নেব। জিরেগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। আমি কিন্তু সম্পূর্ণভাবে গুঁড়ো করিনি, একটু আধ ভাঙা করে ক্রাশ করে নিয়েছি। আমি এখানে হামলদিস্তায় করেছি, আপনারা চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন। আমগুলো প্রায় 3-4 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিলাম মিডিয়াম ফ্লেমে। দেখুন আমগুলো ঠিক এরকম সেদ্ধ হবে। এর থেকে বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখুন আমগুলো ঠিক এরকম 50% সেদ্ধ হবে। এর থেকে বেশি সেদ্ধ করার কিন্তু প্রয়োজন নেই। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এই সেদ্ধ আমগুলো একটি প্লেটে তুলে নিলাম। আম সেদ্ধ করে নেওয়ার পরে যে জলটা থাকবে সেটা আমি কিন্তু ব্যবহার করছি না, সেটা কিন্তু সম্পূর্ণভাবেই ফেলে দেব। আবার একটি কড়াই হিটে বসিয়ে এতে অল্প জল আর 250 গ্রাম চিনি দিলাম। এক্ষেত্রে জলটা আমি বেশি দেব না,
আপনারা চিনির বদলে নকুলদানা বা মিশ্রিও ব্যবহার করতে পারেন। আম কেমন টক তার উপরে কিন্তু চিনির পরিমাণ নির্ভর করে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি চিনির রসটা তৈরি করে নেব। চিনিটা যখন অর্ধেক গলে যাবে, অর্থাৎ চিনি পুরোটা গলবার দরকার নেই, তখন এতে 5-6টা আলু বোখরা, 15-20টা কিশমিশ আর সেদ্ধ করে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই আমের টুকরোগুলোকে চিনির শিরার মধ্যেই মিনিট 2-3 সময় ধরে ভালো করে ফুটিয়ে নেব, যাতে আমের মধ্যে মিষ্টি ভাব চলে আসে। এরপর এতে স্বাদমতো নুন, 2 চামচ ভিনিগার, 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার খুব হালকা হাতে আমি আমগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। নাড়তে নাড়তে যখন চাটনিটা আরও ঘন হয়ে আসবে, তখন জুলিয়ান করে কাটা আদা আর 1/2 চামচ রোস্টেড জিরে গুঁড়ো দিলাম। সবটা ভালো করে মিশিয়ে নেব। আরও 1 মিনিটের মতো লো ফ্লেমে এই চাটনিটা আমি নেড়ে নেব। প্রায় 1 মিনিট পরে আমি ঘনত্ব বুঝে হিটটা অফ করে দিলাম। এর থেকে বেশি ঘন অবস্থায় কিন্তু নামাবেন না, কেননা চাটনিটা যত ঠান্ডা হবে তত আরও গাঢ় হয়ে আসবে। আমি এই অবস্থাতে নামিয়ে নেব। কাঁচা আমের টক মিষ্টি চাটনিটি আমি পরিবেশন করে দিলাম। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করবেন, আর বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন, যাতে আমি যখন এরকম নিত্য নতুন ভিডিও দিতে থাকবো তার নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।